নদী ভাঙন আপনারা হয়তো ভুলেই গেছেন নদী ভাঙন এলাকার মানুষজনেরা যে আপনাদের এই গত 6 মাস আগে কিভাবে নদী কিন্তু ভাঙছিল, যে একের পর এক জমি নদীর গর্ভে চলে যাচ্ছিল। আপনারা ভুলে গেছেন, যেনারা রাজ্য সরকার কেন্দ্র সরকার তারাও কিন্তু ভুলে গেছে। আজকে এখন বর্তমানে যে নদী ভাঙন কাজ করার যে পরিস্থিতি এখন বর্তমানে সেই পরিস্থিতি আছে, তবুও কিন্তু সরকারের কোনো হেলদোল নেই, কোনো কাজ করবে না। আর যখন এখানে নদীর জল বেড়ে যাবে, যখন ফুলে যাবে, যখন নদী ভাঙন আরম্ভ হয়ে যাবে, তখন তেনারা আসবে এখানে ছবি তুলবে আর তারা কিন্তু প্রমোশন নেবে। এটাই হচ্ছে নেতাদের যে কারবার। কিন্তু আমরা আপনারা ভুলে গেলেও কিন্তু আমরা ভুলিনি। আপনাদের সমস্যা আমরা কিন্তু তুলে ধরার জন্য আজকে আবার নদীর ধারে আমরা এসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে নদীর গভীরতা কি। নদীর ধারে অনেক গভীরতা, 30 ফিট 25 ফিট কিন্তু গভীরতা। এখন যদি কাজ না করে তো পঞ্চনন্দপুরের সাথে সাথে মোথাবাড়ি এগুলো সব ম্যাপের মানচিত্র থেকে কিন্তু মুছে যাবে, আপনারা বুঝতেই পারছেন। তো আমরা চাইবো যে সমস্ত দল নির্বিশেষে, কংগ্রেস, সিপিএম, টিএমসি, যতগুলো দল আছে, বিজেপি, সবাই দল মত নির্বিশেষে নদী ভাঙন নিয়ে আপনারা আওয়াজ তুলুন। দরকার হলে আপনারা ভোটও বয়কট করুন। যতক্ষণ না নদীর কাজ শুরু হবে ততক্ষণ আমরা কিন্তু ভোটও কিন্তু দিতে যাব না। এইভাবে আপনারা একটা আওয়াজ তুলুন। না হলে পঞ্চনন্দপুরের যে এখন বর্তমানে পরিস্থিতি আপনারা দেখছেন, এখন তো নদীর জল স্থির আছে। যখন এই জলটা ফুলে ফেপে উঠবে তখন আমাদের যে বাড়িঘর সেগুলো কিন্তু থাকবে, এটার কোনো নিশ্চয়তা নেই। তার জন্য সবার কাছে অনুরোধ, শেয়ার করে সরকারের নজরে নিয়ে আসেন যাতে তাড়াতাড়ি কাজ শুরু হয়। এখানে যখন এখানে নদী ভাঙন হয় তখন এমপি থেকে এমএলএ যত নেতা মন্ত্রী সবাই কিন্তু এখানে আসে। বর্তমানে এখন কাজ করার সুযোগ রয়েছে। এখন যে কাজ করার দিনগুলো একের পর এক পার হয়ে যাবে, আবার 3 মাস পর কিন্তু এখানে একটা জল ফেপে উঠে একটা ভাঙনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তার জন্য সবার কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই দরকার হলে ভোট বয়কট করুন। আবারও বলছি, দরকার হলে আপনারা সবাই আমাদের সঙ্গে নেমে ভোট বয়কট করুন। আমরা যতক্ষণ না নদী ভাঙনের কাজ শুরু হবে ততক্ষণ আমরা ভোট দিতে যাব না। এইভাবে যদি কাজ হয় কড়া হাতে তাহলে হবে, আর না হলে কিন্তু পঞ্চনন্দপুর, উত্তর লক্ষ্মীপুর, মোথাবাড়ি আরো আশেপাশে যত ভূতনি সব জায়গার কিন্তু পরিস্থিতি খারাপের দিকে আছে। নদী ভাঙন নিয়ে সরকারের কোনো হেলদোল নেই। সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, মানবিক কাজে এগিয়ে দিবেন। ধন্যবাদ। বাপরে।